হয়েছে 6 বছর হলো, তবু ডালটাও ঠিক মতো ফোটাতে পারো না। কাল রাতে ডাল নেড়েছিলে নাকি হলুদ জল? হ্যাঁ, মা, কাল ডালে একটু বেশি জল পড়ে গেছিল, পরের বার ঠিক করে দেব। আপনি একটু বলে দিলে আমি শিখে নিতাম। আমি তো চেষ্টা করছি মা, একটু ভুল হয়ে যায় মাঝে মাঝে। 6 বছর ধরে চেষ্টা করছো? আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম 6 দিনের মধ্যে সব শিখে নিয়েছিলাম। আর তুমি আমার ছেলেটাকে ঠিক মতো খাওয়াতেও পারো না। লজ্জা করে না তোমার? আমি তোমার শাশুড়ি, আমাকে শ্রদ্ধা করতে শেখো আগে। রান্না তো পরের কথা। মা, আমি আপনাকে শ্রদ্ধা সত্যিই করি, কিন্তু আপনি যখন এভাবে চিৎকার করেন আমার ভয় লাগে। আমি এই বাড়ির বউ তো, পর তো নই। একটু ভালোবাসা পেলে আরো ভালো করে কাজ করতে পারবো। তুমি বাপের বাড়িতে গিয়ে ভালোবাসা নিও, আমার বাড়িতে কাজ করতে হবে, নইলে দরজা খোলা আছে, চলে যাও। এখন কবিতাকে ডাকো, ওর সাথেও আমার কথা আছে। ওই মেয়েটাও কম না। তোমরা 3জন মিলে আমার জীবনটাকে নষ্ট করছো। মা, কবিতা তো সকাল থেকে পুরো বাড়ির কাপড় কাচ্ছিল একা একা। আপনি কি একবারও ভেবে দেখেছেন মা, ও কতটা পরিশ্রম করে? তো আমি কি করব? কাজ তো করতেই হবে। তোমাদের এত আহ্লাদ কেন বুঝি না বাপু। যাও, কবিতাকে ডেকে পাঠাও। আর শোনো, কালকের মতো রান্নায় যদি আবার গোলমাল হয় তাহলে তোমাকেও ভাত খেতে দেব না, বুঝলে? নেহা, তুই কি কখনো ভেবেছিস যে আমাদের জীবনটা এমন হবে? আমি বিয়ের আগে তো ভাবতাম শ্বশুর বাড়ি মানে নতুন পরিবার, ভালোবাসা পাবো। কিন্তু এখানে তো আমি চাকরানির চেয়েও খারাপ। সারাদিন আমাকে শুধু গালি দেয়। দিদি, আমি তো মাত্র 1 বছর হলো এসেছি এই বাড়িতে, কিন্তু মনে হচ্ছে যেন 1 যুগ কেটে গেছে। সকালে উঠে কাজ, দুপুরে কাজ, রাতে কাজ, আর মাঝখানে মায়ের চিৎকার। গতকাল আমাকে বলেছেন আমি নাকি বেশি বেশি খাই। বেশি খাই মানে? তুই তো নতুন, আমি 3 বছর ধরে এই অবস্থায় আছি। আমার স্বামীকে বললাম, সে বলল মায়ের কথা শোনো। এখন তুই বল, এটা কি কোনো জীবন? দিদি, আমি একটা কথা বলি, আমার লোকটাও কিছু বলে না। এভাবে কতদিন সহ্য করব বলো তো? আমরা 3জনই একা একা ভুগছি। পূজাদি কোথায়? পূজাদি রান্নাঘর গোছাচ্ছে এখনো। দিদি সবচেয়ে বেশি সহ্য করে এই বাড়িতে, তবু দিদি কখনো ভেঙে পড়েনি। দিদি, আমি একটা কথা বলবো? গতকাল রাতে আমি খুব কেঁদেছিলাম। আমার মনে হচ্ছিল বাড়ি ছেড়ে চলে যাই। নেহা, এভাবে বলিস না, আমরা আছি, তুই একা নোস। তোমরা দুজন জেগে আছো, ভালো হয়েছে। আমি একটা কথা বলবো। আজকে মা আমাকে বলেছেন আমি 6 বছরে একটা সন্তান দিতে পারলাম না। পাড়ার লোকের সামনে এই কথাটা বলে মা আমার মন ভেঙে দিয়েছে আজকে। দিদি, তুমি কেঁদো না দয়া করে, আমরা আছি তোমার পাশে। আমি তো তোমাকে দেখে অবাক হই দিদি, তুমি কিভাবে এতদিন এভাবে টিকে আছো এই বাড়িতে। দিদি, পাড়ার লোকের মধ্যে কারা ছিল? মানে ওই পাশের বাড়ির কমলা কাকি? ওরা তো এমনিতেই আমাদেরকে নিয়ে কথা বলে। একদিন মা বুঝবেন, কিন্তু আমি আর পারছি না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত দিদি? তুমি কি চলে যাবে একা একা? কোথায় যাবে? আমিও মাঝে মাঝে ভাবি, কিন্তু বাপের বাড়িতে গেলে লোকে কি বলবে? আমি ভেবেছি কবিতা, অনেক ভেবেছি। আমরা 3জন একসাথে যাব। আমরা 3জন মিলে একটা নতুন কিছু শুরু করতে চাই। বলো, তোমরা আমার সাথে আছো তো? দিদি, আমরা 3টে মেয়ে একা বাইরে থাকবো, লোকে কি বলবে? আর খাবোই বা কি? তুমি রান্না করতে পারো ভালো, কিন্তু রান্না করলেও তো নানান উপকরণ লাগে। কবিতা, ভয় আমারও লাগছে, কিন্তু তুই একটা কথা ভাব, এই ঘরে থেকে তুই কি সুখে আছিস? এটা কি কোনো জীবন? আমরা এমন একটা জায়গায় যাব যেখানে কেউ আমাদের অপমান করবে না। দিদি, আমি তোমার সাথে আছি। আমি আর এই ঘরে থাকতে পারবো না। দিদি, আমার যে খুব ভয় লাগছে। আমি কখনো একা কোথাও থাকিনি। বাইরের পৃথিবী কেমন হয় আমি তা জানি না। আমরা খাবো কি, থাকবো কোথায়? যদি কেউ সাহায্য না করে তাহলে কোথায় যাব দিদি? নেহা, তোর ভয় পাওয়াটা স্বাভাবিক, আমারও ভয় লাগছে। কিন্তু একটা কথা ভাব, এই ঘরে প্রতিদিন অপমান সহ্য করে চোখের জল লুকিয়ে রাখা, এটা কি কোনো জীবন? কিন্তু দিদির লোকে কি বলবে? বলবে 3টে বউ শ্বশুরবাড়ি ছেড়ে পালিয়েছে। আমার বাবা মা কি ভাববেন? তারা তো আমাকে বলেছিলেন শ্বশুর বাড়িতে মানিয়ে নাও। তাই তো বলছি, বাবার বাড়িতে যাব না।
আমরা তিনজন নিজেরাই থাকবো, নিজেদের পায়ে দাঁড়াবো। গ্রামের বাইরে 3টে বড় গাছ আছে, মনে আছে? সেখানে আপাতত আশ্রয় নেব, তারপর কাজ খুঁজবো। তুই কি আমাকে বিশ্বাস করিস? করি দিদি, কিন্তু একটা কথা বলি, যদি রাতে কোনো অচেনা লোক আসে, আমরা 3টে মেয়ে, কে দেখবে আমাদের? নেহা, এতদিন কে দেখেছে আমাদের? এই ঘরে থেকেও তো কেউ দেখেনি। আমাদের স্বামীরা, যাদেরকে আমরা সব থেকে বেশি ভরসা করেছিলাম, তারা পর্যন্ত আমাদের দেখেনি। মা তো দেখবেনই না। তাহলে এই ঘরে থেকে লাভটা কি ছিল? ঠিক আছে দিদি, চলো। এটা কি হচ্ছে? কোথায় যাচ্ছ কি তোমরা? এটা কি নতুন নাটক তোমাদের? কোনো নাটক নয় মা। তাহলে তোমরা আমাকে ভয় দেখাচ্ছ নাকি? ভাবছো ঘর ছেড়ে গেলে আমি অসহায় হয়ে যাব? তোমাদের মতো বউ না হাজার হাজার পাওয়া যায়। যাও যাও, দেখি কত দূর যেতে পারো। 2 দিন পর পেটে টান লাগলে ঠিক ফিরে আসবে। মা, আমি 6 বছর আপনার সেবা করেছি, একটা দিনও অভিযোগ করিনি। আপনি আমাকে বন্ধা বলেছেন পাড়ার লোকেদের সামনে, তাই বাধ্য হয়ে আজ আমরা চলে যাচ্ছি মা।